সহজ করে একটা নেহারি রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে। তো পুরোটা ভিডিওটা না টেনে দেখবেন। নেহারির পাগুলো কীভাবে ছিলে আমি পুরো এই আমার রেসিপির ভিতরে পুরো অনেক টিপস সহ অনেক কিছু রেখেছি। ধৈর্য সহকারে দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো নেহারির পাগুলো কীভাবে ছিলবে খুব সহজ হয়েতে, তো আমি পুরোটাই দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমার ভিডিওটা না টেনে সবাই দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। শেখারও শেষ নাই, জানারও কিন্তু শেষ নাই। সহজভাবে যেটা দেখানো যায় সেটাই কিন্তু আমার রেসিপিগুলোতে আপনাদের সবসময় দেখানোর ট্রাই করি। তো আমার এটা যেহেতু কোরবানিদের পায়া ছিল, সেগুলো আমি ভালো করে এইভাবে আধা ঘন্টা ফুটিয়ে নিয়েছি। আগে আমি নিজেও জানতাম না এত সহজ করে পা নেওয়া যায়, কারণ যখন আমি পুড়িয়ে করতাম আমার চুলা রান্নাঘর পুরো নষ্ট হয়ে যেত, অনেক কষ্ট লাগতো, অনেক সময়ও লাগতো। তো আমি যখন থেকে এভাবে শিখেছি তখন থেকে কিন্তু এভাবেই নেওয়া হয়। তো দেখেন কি সুন্দরভাবে একদম উঠে যাচ্ছে। এই কাজটা করতে আপনার খুবই অল্প সময়ও লাগবে। তো এখানে আমি গরুর পায়াগুলো এভাবে করেছি। গরুর পায়া যেহেতু একটু শক্ত, সেটা আমার 1 ঘন্টার মতন লেগে গিয়েছে করতে, সিদ্ধ করতে। যত সিদ্ধ করবেন সহজে এভাবে নেওয়া যায়। তো দেখেন আমি একদম সুন্দর করে ক্লিন করে ফেলছি, একটা ফোঁটা পশম নেই। আর খাসির মাংসের কিন্তু পশমগুলো ছোট ছোট থাকে, এই জন্য অবশ্যই ভালো করে ক্লিন করতে হয় যেন না দেখা যায় একটাও। তো আমি গরুর পায়াগুলো এভাবে করে নিয়েছি। তো আমি যেটা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব, ওই আন্দাজ করে অল্প একটু নিয়ে নিয়েছি। তো এখানে আমি মাংসের মশলা সব কিছু দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। কিন্তু মাংসের থেকে পরিমাণে কিন্তু অবশ্যই অনেক কম, আর ঝালটা যে যেরকম খাবেন সেরকমই দিবেন। এখানে দারচিনি, এলাচি, আমি একটু জায়ফল, একটু জয়ত্রী দিয়েছি। খাসির মাংসে কিন্তু একটা বাজে স্মেল থাকে, এই জিনিসটা দিলে আর থাকবে না। তার এখানে আমি কিছুটা সলিড মাংস অ্যাড করে দিয়েছি। এখন আমি 1 পাতিলা ভরে পানি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার সারা রাত ছিল। দেখেন এটা কিন্তু আমার পরের দিন সকালবেলা। তো অনেকে হয়তো রাইস কুকার বা প্রেশার কুকারে করে, তো সেটাতে করলে হয়তো খুবই অল্প সময় হয়ে যায়। তো আমার কাছে কেন মনে হয় জানি না, চুলার ভিতরে যেটা করা হয় একটু সময় নিয়ে ধৈর্য সহকারে, সেই জিনিস কিন্তু খেতেও খুবই টেস্ট হয়। যেই কাজ আপনার কষ্ট বেশি সেই কাজে কিন্তু সফলতাও বেশি। তো রান্নার ব্যাপারে যেটা আপনি ধৈর্য সহকারে একটু সময় ব্যয় করে করবেন, দেখবেন সেই খাবারটা অবশ্যই অনেক টেস্ট হবে। তো আমার এটা এখানে কিছুটা ময়দা তেলে নিয়েছি, এটা আমি এটার সাথে অ্যাড করাবো। এটা দেওয়ার কারণে এটার কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো কেউ দেয় নাকি জানি না, তো অবশ্যই এই জন্য আমার রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। এইভাবে কিন্তু নেহারি রান্না করলে খুবই অসাধারণ লাগে। আর দেখেন একদম কতটা ঘন হয়ে গেছে। তো অনেকে হয়তো অনেক মাখা মাখা খায় আমি দেখি, তো আমার কাছে নেহারি মনে হয় একটু ঝোলঝোলই থাকবে। ঝোলঝোল থাকলে দেখা যায় রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে। আর নেহারি মানেই হচ্ছে রুটি দিয়ে খাওয়া, তো এই জন্য অবশ্যই একটু ঝোলঝোল থাকলেই ভালো লাগে। তো এখন আমি বেরেস্তা আর রসুন দিয়ে বাগার দিয়েছি, আর সাথে কিছুটা জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর আমি সাথে কিছুটা তেঁতুল আর কাঁচামরিচ দিব। সেটার কারণে কিন্তু অনেকে তেল জিনিস খেতে চায় না, তো টকের কারণে অন্যরকম একটা ফ্লেভার আসে। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। তো আমার কাছে এটা মনে হয় অবশ্যই সরষে আর লেবু দিয়ে সাথে রুটি দিয়ে খেতে হবে। তা আমি আমার খাওয়ার জন্য কিছুটা নিয়ে নিয়েছি। কারো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর যারা আমার পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমি এরকম নতুন নতুন নিউ রেসিপি নিয়ে আসবো, কিছু টিপস সহ। ভালো লাগলে অবশ্যই পাশের সাথে থাকবেন, আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে দিবেন। তো এই যে দেখেন কি সুন্দর দেখতে হচ্ছে, কালারটাও কিন্তু খুবই ইয়ামি এসেছে। আর আমি এই ধরনের নতুন নতুন আবার কোনো রেসিপি নিয়ে আসবো। সে অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।